আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আমার সাথে 3 দিনে এক লোক তবলিগে বাইর হয়েছে। আগে আমি অনেক তবলিগ করতাম, পরে এখন আর সময় পাই না। তিনি প্রফেসর। পরে এই 3 দিনে তো একটু একটু দাঁড়িয়ে উঠে যায় না, তো দ্বিতীয় বা তৃতীয় দিন গেছেন ক্লাস করাইতে, টুপি পরে পাঞ্জাবি লাগাইয়া। আয়সা খুশি, কি হয়েছে? কয় এত সালাম, এত সালাম, এত ইজ্জত আমার আজকে। কোনদিন ছেলে মেয়েরা আমার এত ইজ্জত করে নাই। আচ্ছা, টুপি লাগাই গেলাম, পাঞ্জাবি পরে গেলাম, এত ইজ্জত পাইলাম, এত সম্মান পাইলাম। কিয়ামত পর্যন্ত যে যত বেশি সুন্নতের উপর চলবে, তার ইজ্জত সম্মান তত বেশি হবে। আল্লাহ সহি বুঝ দান করেন। যুবকেরা ইনশাল্লাহ হিম্মত করো, হিম্মত করো, আস্তে আস্তে শুরু করো। আগে টুপিটা পরো, নিয়মিত টুপিটা পরো, ব্রেনটা ভালো থাকবে। টুপি পরলে ব্রেনটা ভালো থাকে, সহজে ব্রেন স্ট্রোক হবে না। প্রত্যেকটা সুন্নতের মধ্যে চিকিৎসা মওজুদ। এই যে প্রস্রাব করে যুবকরা পানি নেয় না, দাঁড়ায় প্রস্রাব করে দেয়। কিছু কিছু এই যে যেখানে গাড়ি থামায় হোটেল, পরে কিছু কিছু হোটেলে এখন এমন যে বসে প্রস্রাবের সিস্টেমে রাখে নাই। কি গজব নাজিল হইল! কোথায় কোথায় আমি গেছি যে বসার কোনো রাস্তাই নাই, সব দাঁড়াইয়া, সব দাঁড়াইয়া। তো যারা দাঁড়াইয়া প্রস্রাব করে এরা কি পানি খরচ করতে পারে? এই প্রস্রাবটা কি জীবাণু যুক্ত না জীবাণু মুক্ত? জীবাণু যুক্ত। এই প্রস্রাবটা তার লজ্জাস্থানের মাথায় থেকে যায়। এটার থেকে বহু রোগ সৃষ্টি হইতেছে এখন, বহু রোগ। আর হিন্দু যারা ওই খতনা করে না, এদের তো সমানে ক্যান্সারই হইতেছে। ভিতরে ময়লা জমে ক্যান্সার হয়ে যায়। তো এখন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ডাক্তাররা কয় এটা আগেই খতনা করে ফেলতে। দাঁড়ায় প্রস্রাব করে না, এরপরে প্রস্রাবটা পায়জামার মধ্যে, প্যান্টের মধ্যে পরে, নাপাক জীবাণু। প্রত্যেকটা সুন্নতের মধ্যে নূর, বরকত, চিকিৎসা, বিজ্ঞান। প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানের বাপ। প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানের কি বাপ? প্রত্যেকটা সুন্নত। সুন্নত রিসার্চ করে বিজ্ঞান আসে সামনে, সুন্নতকে রিসার্চ করে। টুপিটা পরো বাবা, দাড়িগুলো রাখো আস্তে আস্তে। আগে টুপিটা পরা শুরু করো, দাড়িটা রাখো, পাঞ্জাবি পরো, সালাম দাও, হাসি মুখে কথা বলো, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো, মুরব্বীদেরকে ইজ্জত করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার কথার অবাধ্য হইও না, শিক্ষকদেরকে সম্মান করো, সম্মানিত লোকদেরকে সম্মান করো। দেখো তোমার সম্মান কত উপরে, তুমি কত সম্মান পাচ্ছ। আল্লাহ সহি বুঝ দান করেন। আর সারাদিন মোবাইল টিপবা, কারো কাছে তোমার দাম নাই। মানুষে কয় নষ্ট হয়ে গেছে। এই হাতের মধ্যে চুড়ি পরে, কানের মধ্যে দুল পরে, চুল কতগুলো রাখে, দাজ্জাল কাঠিন পরে, হাফ প্যান্ট বা প্যান্ট কাইটা পরে, কাইটা ফেলে, এরপরে কানের মধ্যে হেডফোন লাগাই রাখে। কি জিন্দিগি এটা! এটা কোনো জিন্দিগি হইল? যে ছেলেটার সামান্য লজ্জাও আছে, সে তো হাফ প্যান্ট পরতে পারে না। ন্যূনতম লজ্জা তার মধ্যে আছে। মায়ের সামনে, বাবার সামনে, বোনের সামনে, চাচার সামনে, ফুফুর সামনে, খালার সামনে, ময়মুরব্বীর সামনে, আলেমুল আমাদের সামনে, 10 জনের সামনে একটা ছেলে কিভাবে এভাবে ল্যাংটা হইয়া ঘুরতে পারে? হাফ প্যান্ট পরে পরে ঘুরে, হাফ প্যান্ট পরে পরে ঘুরে। কোথায় গেল ইজ্জত সম্মান? কোথায় গেল ইমান তাকওয়া? আল্লাহ হেফাজত করেন। যেগুলো সুন্দর মন্দর সেগুলা হাফ প্যান্ট পরলে এক কথা, কালা চালা যেগুলো সেগুলো কালা, এগুলা দেখা তোমার কালা, এটা কে দেখতে আইব? ওই বেটা সুন্দর, হে হাফ প্যান্ট পরে ঘুরে, যাক এক ব্যাপার। পরে সুন্দর গুলো দেখে দেখে কালা গুলো শুরু করছে। কি নির্লজ্জতা, কি বেহায়াপনা!
কি অশ্লীলতা! আল্লাহ হেফাজত করেন। যারা এই তোমাদের বন্ধু বান্ধব যারা এগুলো করে, এগুলো বুঝাও যে এত খারাপ হইও না। খারাপেরও একটা কি আছে, সীমা আছে। এত খারাপ হইও না, সমাজটা নষ্ট করো না। তোমরা যদি বড় ভাই হও, ঠাস ঠুস দুইটা লাগাইয়া দাও। বড় ভাই ছোট ভাই আছে তো, বড় ভাই ঠাস করে দুইটা লাগাইয়া দাও যে তুই এত নষ্ট হইলি কি জন্য? তুই কি কুত্তা? ল্যাংটা থাকস? কুত্তা না ল্যাংটা থাকে? তুই তো মানুষের বাচ্চা। যে এরকম আপেন পরে ঘুরে, এদের সাথে তোমরা কথা বলবা না, সালাম দিবা না, সালাম নিবা না, এদের সাথে বসবা না, এদের সাথে খেলবা না, এদের সাথে সম্পর্ক রাখবা না। আর যারা ময়মুরব্বী, এদেরকে চিনে রাখবেন, এদের কাছে মেয়ে বিবাহ দিবেন না। এদের ভিতরের সমস্যা। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, একটা পাত্র, এটা ঢাললে বোতল, ভিতরে যেটা আছে সেটাই পড়ে। ভিতরে দুধ, বোতলে এটা ঢাললে দুধ পড়ে। ভিতরে প্রস্রাব, বোতলে এটা উল্টাইলে প্রস্রাব বাইর হয়। এই যে পোশাক, এটা হচ্ছে তার ভিতরের রূপটা প্রকাশ পায়। পোশাকের দ্বারা ভিতরের রূপটা প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভৈরব এলাকায় একদম কমে গেছে। আমি যে এলাকায় থাকি সেখানে নাই, একটাও নাই। আগে তো মনে হয় এই একটু পরে একটা ল্যাংটা, একটু পরে একটা, সব ল্যাংটা হয়ে গেছিল। পরে আমি এরকম কড়া 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 কথা, আলহামদুলিল্লাহ নাই, অনেকটাই নাই। আপনারাও শুরু করেন, না হলে এই পরে এখন ছেলেরা শুরু করছে না, পরে আস্তে আস্তে উত্তরা বনানীতে মেয়েরাও নাকি এখন এই ধরনের পোশাক পরে। আমি দেখি নাই, ওইখানে আমার এক ছাত্র ইমাম গোলশানে তো বললো যে মেয়েরাও এগুলা পড়া শুরু করছে এখন। তা আমরা মুসলমান হলাম কেন? মুসলমানিত্ব রইল কোথায়? দিন রইল কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টানরা, ইহুদিরা, বেদিনেরা, হেরা এদের মেয়েদেরকে অশ্লীল পোশাক পরা, কিন্তু নিজেরা টাইট ফিট মানে প্যান্ট কোট এগুলো পরে। তো তোমরা তো ইহুদি খ্রিস্টানের থেকে খারাপ হয়ে গেলা। ইহুদি খ্রিস্টানরা এত ব্যাপকভাবে হাফ প্যান্ট পরে না, ছেলেরা প্যান্টই পরে। তোমরা তো হেদের থেকে নিচে নামে গেলা। কি হলো তোমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন, কামেল হেদায়েত দান করেন। তো আমি একটা হাদিস শরীফ শুরুতে পড়েছিলাম। নবীজি বলেন যে মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান